হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কচু পাতায় চিংড়ি ভাপা। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। এখানে আমি দেখুন কচু পাতা নিয়ে নিয়েছি, আর কচু পাতা হচ্ছে দুধমান কচু পাতা। আর এখানে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, আর দুটো পাতা নিয়েছি। আর এখানে আছে সর্ষে বাটা, আর এদিকে আছে কাঁচা লঙ্কা বাটা, আর এদিকে আছে নারকেল কুড়িয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর কিছুটা লবণ দিয়ে দিলাম জলের মধ্যে, আর একটু লেবুর রস দিয়ে দেব। এই যে এই জলে আমি কচু পাতাগুলো একটু সেদ্ধ করে নেব। তো কচু পাতা দেখুন এইভাবে এইরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে কাঁচির সাহায্যে কেটে নেব। তো এই যে এইভাবে আমি কেটে নিচ্ছি। আমি আমার পরিমাণ অনুযায়ী কচু পাতা নিয়েছি, আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। তো এই তো কেটে জলের মধ্যে ওগুলো সেদ্ধ করে নেব। আর এই পাতাটা আমি আস্তই দিয়ে দিলাম। তো মাছটাকে এখন আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম প্রথমে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নারকেল বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ অনুসারে দেব লবণ। এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। তো এবার আমি এটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো কচু পাতাগুলো ফুটন্ত জল থেকে আমি নিয়ে নিচ্ছি। তো এই তো এখন আমি এই চিংড়ি মাছের মধ্যে এই কচু পাতাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। তো এই তো মাখা হয়ে গেছে। আর একটা কচু পাতা আমি রেখে দিয়েছিলাম গোটা, সেই কচু পাতাটা টিফিন বাটিতে দিয়ে তার উপরে আমি চিংড়ি মাছটা দিচ্ছি। এবার বাকিগুলো সব মশলা সমেত ঢেলে দিলাম। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে, গরম ভাতে অসাধারণ লাগবে, কোনো জবাব হবে না। তো আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছিল কচু পাতা চিংড়ি। আর অবশ্যই দুধমান কচু পাতা নেবেন। আর আমি যেভাবে বানালাম নুন লেবু দিয়ে সিদ্ধ করে, তাহলে কিন্তু একদম গলা ধরবে না, নিশ্চিন্তে আপনারা খেতে পারবেন। তো এই তো টিফিন বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা ফার্স্ট পেয়ে যান। তো এই তো আমি লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা উপর দিয়ে 5টা লঙ্কা দিয়েছি। আর এদিকে গ্যাসে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, একটা জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। জলটা গরম হতে দেব। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি টিফিন বাটির ঢাকনা আটকে জলের মধ্যে বসিয়ে দেবো স্ট্যান্ডে। তো এই তো বসিয়ে দিলাম। এবার একটা ভারী কিছু এর মধ্যে চাপা দিয়ে দেব, যাতে নাড়াচাড়া না করে
সরে যায় টিফিন বাটিটা। তো এই তো চাপা দিয়ে দিলাম। তো এখন এটা 25 মিনিট বাদে আমি তুলে নিলাম। এখন ঢাকনা খুলে দেখব হয়েছে কিনা। তো এটা একদম রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এখনকার মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।